বীরভূমের আকাশে উড়ল বিশাল এক বেলুন। বৃহস্পতিবার এই বেলুনটি ছাড়া হয়। বেলুনটি কেন ছাড়া হলো, এর উদ্দেশ্য কি ইত্যাদি নিয়ে সাধারণ মানুষদের মধ্যে নানান প্রশ্ন জাগতে পারে। তবে সেই সকল প্রশ্ন জাগার আগেই জানিয়ে রাখা ভালো, এদিন যে বেলুনটি ছাড়া হয়েছে আগামী দিনে তার থেকেও বড় বড় বেলুন ছাড়া হবে। এক একটি বেলুনের সাইজ হতে পারে 100 থেকে 150 ফুট পর্যন্ত। এমন বড় বড় বেলুন বীরভূম থেকে ছাড়ার মূল উদ্দেশ্য হলো গবেষণা, মহাকাশ গবেষণার জন্য ওই বেলুনগুলি বীরভূম থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে পাঠানোর জন্য ছাড়া হবে। বেলুনের সঙ্গে থাকবে পেলোড অর্থাৎ যন্ত্রপাতি। ইসরো, নাসা যেভাবে রকেটের মাধ্যমে পেলোড পাঠিয়ে থাকে, ঠিক একইভাবে বীরভূমের মাটি থেকে বেলুনের সাহায্যে যন্ত্রপাতি পাঠানো হবে মহাকাশ গবেষণার জন্য। বীরভূমে চন্দ্রপুরে থাকা ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের যে সেন্টার রয়েছে, সেখান থেকেই এই সকল বেলুন ছাড়া হবে। আজকে আমরা চন্দ্রপুরে যে আমাদের যে বেলুন লঞ্চিং ফেসিলিটি আছে, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স স্ট্র্যাটোস্ফেরিক বেলুন ফেসিলিটি, এই ফেসিলিটিতে 6 বিঘা জমি এবং এই জমিতে আমরা একটা ফেসিলিটি তৈরি করছি যেখান থেকে আমরা এই পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারে বেলুন পাঠাবো। বড় বড় বেলুন, প্রায় 100 ফুট 150 ফুটের বেলুন। তার সঙ্গে পেলোড বাঁধা থাকবে। পেলোড মানে যন্ত্রপাতি, যে পেলোডগুলো মহাকাশে ইসরো নিয়ে যায়, ইসরো কিংবা নাসা নিয়ে যায়, সেই ধরনেরই পেলোড আমরা হয়তো 10 কিলো মতো এখান থেকে বেলুনে করে নিয়ে যেতে পারবো। বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে বেলুন ছাড়ার কাজটি করা হয়। এদিন দেখে নেওয়া হয় বাতাসের গতি এবং বেলুন ছাড়ার পর সেই বেলুন কিছু দূর যাওয়ার পর সেটিকে পুনরায় নামিয়ে আনা ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি এদিন খতিয়ে দেখা হয়। যেটা হলো যে এইটা একটা উদ্বোধন হলো যে এই জমি থেকে এই প্রথম একটা পেলোড পাঠানো হলো। তার উদ্দেশ্য ছিল পেলোডটা যেন ঠিকমতো করে ওড়ে, বাতাসটা চেক করা হলো। আবার আমাদের যে ইজেকশন করা যায় কিনা, অর্থাৎ উঠে যাওয়ার পরে, খানিকটা উঠে যাওয়ার পরে আমরা ওটাকে নামিয়ে দিলাম আমরা ওপর থেকে, দিয়ে প্যারাশুটে করে নেমে এলো এবং প্যারাশুটে করে নেমে আসার পরে আমরা ওটাকে উদ্ধার করলাম। ভেতরে যন্ত্রপাতি আছে রেডিয়েশন মাপার জন্য, জিপিএস ডেটা আছে, আমাদের ইজেকশান ইউনিট আছে, ইজেক্ট করার মতো বিভিন্ন কম্পোনেন্ট আছে। ফলে সমস্ত কিছু টেস্ট করা হলো এবং সবচেয়ে বড় কথা, বিভিন্ন দেশের যারা যারা মহাকাশ গবেষণার সায়েন্টিস্ট, তারা এখানে আজকে প্রেজেন্ট ছিলেন। যেমন জাপানের প্রেজেন্ট ছিলেন এবং সৌদি আরবিয়া থেকে প্রেজেন্ট ছিলেন, মঙ্গোলিয়া থেকে, রাশিয়া থেকে। ফলে মোটামুটি আর ইন্টারন্যাশনাল আমাদের ফ্রান্সের উনি অনলাইনে যুক্ত আছেন, তাদের সামনে আমরা এটাকে ডেমনস্ট্রেট করলাম, দেখানোর জন্য যে আমরা কোনো অংশে কম নই অন্য দেশের তুলনায়। এবং তারাও ইচ্ছা করে যখন বেলুনে করে যন্ত্রপাতি পাঠাতে চাইবে, তারাও আমাদের এখানে এসে তাদের সঙ্গে কোলাবোরেশন করলে তাদের যন্ত্রপাতিও এখান থেকে পাঠানো যাবে।